সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। ঈদ মাত্র তো আর কয়েকটা দিনই রয়েছে, তো ভাবলাম আপনার সঙ্গে ঈদের আগের একটা ব্লগ শেয়ার করে নেই। তো এই যে আজকে কিন্তু খুবই বৃষ্টি মেঘলা দিন, তো এই মেঘলা দিনে কিন্তু আমার মেয়েরা আমাকে রান্না করে খাইয়েছে। তো কি রান্না করলো সেটা তো দেখতে পাবিনি। আর সেই সঙ্গে কিন্তু আজকে খুবই হালকা পাতলা আসলে কিছু ঈদের শপিং রয়েছে। তো ঈদ আসলে তো দেখা যায় এমনিতে সবসময় কিনা হয়, কিন্তু ঈদ না আসলে দেখা যায় না কিনলেও একটু মন খারাপ হয়। তো বাচ্চাদের জন্য হালকা কিছু কাপড় কিনেছি, আর সঙ্গে কিন্তু গোল্ড শপিংও করেছিলাম, তো সেগুলো একটু পর শেয়ার করছি। আর এই যে আজকে ওয়েদার রিমঝিম বৃষ্টি পড়ছে, এত সুন্দর বৃষ্টি আসলে এই দেশে। আমার এদেশের বৃষ্টিগুলো আসলে আমার খুবই ভালো লাগে, জানি না কেন। যদিও এখানে ঠান্ডার পরিমাণটা বেশি, আর এদিকে বৃষ্টিও কিন্তু প্রচুর পরিমাণে হয়। তো এদিকে বৃষ্টি দেখা যায় খুব একটা জোরও বাতাস বয়ে না, খুব সুন্দর কিন্তু একটু একটু করে পড়ে, ভালো লাগে। আর এদিকে কি হয়েছে, এইবারের আসলে বৃষ্টি যত বেশি পড়ছে আমার এত বেশি ঘুম হচ্ছে। রাত্রেও দেখা যায় ঘুমালে পুরো রাত ঘুমিয়ে সকালে এক ঘুমেই আমার কেটে যায়। আর এদিকে মানে রান্না করতে একদম ইচ্ছে করছে না, শুধুমাত্র ঘুমাতে ইচ্ছে করে। দেখা যায় বাইরে গেলেও গাড়িতে বসে বসে আমার মনে হয় ঘুম চলে আসে, এরকম একটা অবস্থা। তো আজকে আমার মেয়েদেরকে ডেকে বলে দিয়েছি যে ওরা যা পারে আজকে লাঞ্চে ওদের তৈরি করে নিতে, ওদের স্কুল ছিল না আজকে। তো ওরা বলছিল যে ওরা খুবই খুশি হয় যখন আমি বলি যে ওদের মতন করে যদি আমি কিচেনে চলে যাই, তারপর আবার দেখা যায় ওদের মুডটা চলে যায়। আমি ওদেরকে বলে দিব দূর থেকে। তো আমি শুধুমাত্র একটু রেকর্ডিংয়ের জন্য কিচেনে এসেছি, যখন আসলে ওরা বলছিল যে একটু তৈরি করতে পেরেছে তখন, কিন্তু আমি বারবার এসে কিন্তু দেখছিলাম না। তো এখানে আসার পর ওরা বলছিল যে মাস্টার অয়েলটা খুঁজে পাচ্ছে না। যেখানে আমার বড় মেয়ে ফ্রাইড রাইস তৈরি করছে, আর এর সাথে কিন্তু মেশ পটেটো তৈরি করছে। তো স্কুলে দেখা যায় ওদেরকে মেশ পটেটো দেয়, ওরা বেশ পছন্দ করে। আর ফ্রাইড রাইসটা দেখা যায় পাশার ওরা খুবই পছন্দ করে। তো আজকে কিন্তু আমি একদমই হেল্প করিনি, দেখতে পারছিলেন আমার বড় মেয়ে কিন্তু ঠিক করে চামচটাও ধরতে জানে না। তারপরও মাশাআল্লাহ অনেক সুন্দর করে, আমি নিজেও এত সুন্দর কালার করে ফ্রাইড রাইস তৈরি করতে পারি না। আসলে সবসময় এরকম হয় না, ওরা দেখা যায় তৈরি করলে অনেক সময় খাওয়া যায় না, অনেক সময় অত মজা হয়। আমার মনে হয় ওদেরকে দিয়েই সবসময় রান্না করাই। তো ওরা যেহেতু এখন বড় হয়েছে, বড় মেয়ে মাশাআল্লাহ জিসিসিতে দিয়ে ফেলেছে, তো এখন তো একটু একটু করে ওকেও কাজ শিখতে হবে। তো একটু একটু করে বলছি যে এখন যেহেতু একটু সময় হাতে আছে, জিসিসিটা তো মনে হয় শেষের পথেই, তো একটু একটু করে ওকে বলছি যে কিচেনে সে নাড়াচাড়া করো, তাহলে হয়তো একটু আইডিয়া হবে। একসঙ্গে তো আর রান্না শেখা যায় না। তো আমি বলছিলাম রান্না করার পর এখানে আমাকে একটু সার্ভও করে দাও, কারণ সার্ভিংটাও আসলে শিখতে হয়। তো এই যে সার্ভ করে দিয়েছে, তো একটু এলোমেলো হয়েছে, তো সেটা কোনো ব্যাপার না। আসলে আমি খুবই এনজয় করছিলাম জিনিসগুলা। আর ওরা জানে আমি রেকর্ডিং করতে পছন্দ করি ছোটোখাটো জিনিসগুলো ওদের মেমোরিজের জন্য। আর আমার আসলে খুবই ভালো লাগে যে মাঝে মধ্যে কেউ যদি একটু রান্না করে দেয়। ওদের আব্বু আসলে রান্না করেন অনেক সময়, তো আমার বেশ ভালো লাগে ওনার হাতের রান্না, কারণ একঘেয়েমি রান্না, এক হাতের রান্না আসলে সবসময় খেতে ভালো লাগে না। তো আজকের ফ্রাইড রাইস আসলে ওরা রান্না করছে বলে আমি বলছি না, কালার দেখলেই বুঝতে পারবেন। আসলে খাবারের টেস্ট আসলে কালার দেখলেই বোঝা যায় কিরকম হয়েছে। দেখতে দেখতে কিন্তু আবারও কুরবানির ঈদটা চলে আসলো। আসলে দিন কোথা দিয়ে চলে যাচ্ছে আসলে একদম আল্লাহ পাকই জানেন। আমার তো মাঝে মাঝে মনে হয় তো তাড়াতাড়ি আসলে কিছুদিন আগেও কিন্তু যখন বিয়ে হয়েছিল তখন মনে হয়েছিল তো অল্প বয়স, আজ বিয়ে হয়ে কিন্তু মনে হচ্ছে বুড়ি হয়ে যাচ্ছি, কারণ এত তাড়াতাড়ি আসলে সময় কোথা থেকে যে চলে যায়। দিন দেখা যায় শুরু হতে না হতে আবার রাত্রে চলে আসি। যখনই আমি বেডে ঘুমাতে যাই তখনই কিন্তু মনে হয় যে আবার আল্লাহ আবারও রাত চলে এসেছে, আবারও ঘুমাতে হবে। তো যদিও ঘুমটা আসলে আমার খুব পছন্দের, কিন্তু ঘুমানোর আগে এটা মনে হয় যে কেন আবার রাত চলে আসলো। তো পরের দিন কিন্তু আবার গিয়েছিলাম একটু গোল্ড শপে। ওই যে বলছিলাম ঈদ উপলক্ষে আসলে আগে থেকে কোনো প্ল্যান ছিল না কিছু কিনবো, তারপরও হঠাৎ করে বাইরে গিয়েছিলাম। এই যে সিঙ্গারার আসলে ধনিয়া পাতা কিনতে, এই সসটা কিন্তু আমি হাতে তৈরি করেছি, আর সিঙ্গারাটাও হাতে তৈরি করেছি। তো আগের দিন রাত্রে খুবই ক্রেভিং হচ্ছিল, তো তৈরি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আজকে কিন্তু একদম বেঁচে শুধুমাত্র সসটা তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু এই ধনিয়া পাতার সস, ধনিয়া পাতার সসটা আসলে খুবই মজার হয়, মনে কি এটা জানেন কিভাবে তৈরি করতে হয়। তো আমিও কিন্তু আমার এক আপুর কাজিন থেকে শিখেছি, খুবই মজার হয়। আর তো এটা তো ধনিয়া পাতা কিনতে গিয়ে আসলে আমার গোল্ড কিনা হয়ে গিয়েছে। এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো হয়নি। কি হয়েছে, আমি আসলে গিয়েছি নর্মালি ধনিয়া পাতা কিনতে, কিছু কাঁচা বাজার থেকে আসলে শপিং করতে। তো কাছেই গোল্ডের শপটা ছিল, তো আপনার একটু ভিতরে গিয়ে দেখে আসি। হয় না এমন যে গোল্ডের শপ দেখলেই মনে হয় যাই একটু দেখে আসি আজকের রেটটা কেমন। আর আমার আসলে সবসময় যাওয়া হয় না, কিন্তু যখনই যাই আসলে আমার কোনো কিছু কিনতে না পারলে একটু খারাপ লাগে। তো আজকে কিন্তু গিয়ে আর মন খারাপ করে ফিরে আসিনি, একদম নিয়ে এসেছি।
তো আর এই যে সিঙ্গারা খাওয়া হচ্ছে, সিঙ্গারাটাও এত মজার ছিল। আমি জানি না কেন, আগে কিন্তু আমি তো ভালো করে রান্না করতে পারতাম না, ইদানিং কি হয় রান্না করতে করতে আসলে রান্নার হাতটা ভালো হয়। বাইরে থেকে কিন্তু একটু ক্ষুধার্ত হয়ে এসেছি, আর এসে কিন্তু গরম গরম সসটা তৈরি করে নিয়েছি আর সিঙ্গারাগুলো বেজে নিয়েছি, খুবই ভালো লাগছিল খেতে। তো খাওয়ার পর বলি কোন কি কিনলাম গোল্ডের। তো আজকে আসলে মূলত শপে যাওয়ার পর যেটা আমি আসলে গিয়েছিলাম এমনিতেই, যাওয়ার পর মনে হলো একটা গিফটের একটা জিনিস কেনার ছিল আমার। তো ভাবলাম সেটা কিনে নিই যদি পছন্দ হয়। তো আমি প্রথম যেটা দেখিয়েছিলাম সেটা আমার একটু পছন্দ হয়েছিল, নিজের পছন্দেই আমি এটা চুজ করেছিলাম। তারপর আবার যার জন্য গিফটটা কিনবো সে এটা দেখে পছন্দ করলো। তো তারপর ভাবলাম যার জন্য কিনবো সেই যখন পছন্দ করে নিয়েছি সেটাই নিয়ে নেই। তো আমি কিন্তু 3বারই বক্সটা প্যাকেজিং করিয়ে নিয়েছি, মানে রিসিট অলরেডি হয়ে গিয়েছে। তারপর বাসায় কিন্তু কিনে নিয়ে এসেছিলাম, পরে যেটা দেখিয়েছিলাম, মানে যাকে গিফট করব সে পছন্দ করেছে। তারপর আবার বাসায় এনে আমার একদমই পছন্দ হলো না, মানে যাকেই দেখাচ্ছিলাম বলছিলেন একটু আগেরটা সুন্দর ছিল। তো গোল্ডের প্রাইস তো এখন অনেক বেড়ে গিয়েছে, তো প্রাইস আসলে যেটা আমার বাজেট সেই বাজেটের মধ্যে আসলে আমি আর চেয়ে সুন্দর পাচ্ছিলাম না খুঁজে, আর ওদের স্টকটা অনেকটাই শেষের পথে। তো তার জন্য এই শেষের কানের দুলটা নিয়ে এসেছি। তো যাই হোক, এখানে ঈদের জন্য আসলে আগে থেকে কাপড় কেনার একদমই প্ল্যান ছিল না। কি হয় দেখা যায় ঈদ আসলে মনে হয় না কিনবো না, পরাও হয় না, দেখা যায় যে কাপড় পরা কিনা হয় একবার বা দুইবার পরে আর পরাও হয় না। তারপরও তো ঈদ আসলে বছরে মাত্র 2বারই আসেই, 2বারই কাপড় কিনলে মনে হয়, এমনিতে কিনা হয় সবসময়। তারপরও ঈদে স্পেশালি না কিনলে আসলে একটু মন আপসেট হয়। নিজের জন্য না হলেও ছোটো ছোটো যেহেতু মেয়েরা রয়েছে ওদের জন্য তো কিনতেই হয়। তো সেই ভেবেই এখানে অনলাইন থেকে কিছু কাপড় আমি অর্ডার করে দিয়েছি ম্যাচিং, যেহেতু সামনে সামার, এমনিতে কোনো গর্জিয়াস কাপড় কিনিনি। আগের ঈদেরটাও আসলে দেখা গিয়েছে খুবই খারাপ ওয়েদার ছিল, কোথাও যাওয়া হয়নি, শুধুমাত্র একবার পরে ছবি তুলেছিলাম সেই মাত্র। তো এবার কিন্তু রাফ ইউজিংয়ের জন্য ভাবলাম যেটা সুবিধা হবে, যেটা একবার দুইবার বা পরা যাবে কয়েকবার, সেরকম কাপড়ই কিনেছি। সঙ্গে কিছু এক্সারসাইজ ছিল, তো একটা দেখলাম একটা জিনিস কি বাঙ্গা যেন এসেছে, কাটা মাথার হেয়ার ব্যান্ড বা কাটা, যাই হোক। আর এখানে একটা নেকলেস, এগুলো আসলে ঈশাদ চুজ করে দিয়েছিল বাস্কেটে, তারপর আমি অর্ডার করে দিয়েছি। তো এটাও দেখলাম একটা খুলে এসেছে। তো মনে হয় অনলাইন থেকে দেখা যায় কোনো কিছু আনলে সবসময় যে পারফেক্ট হয় তা কিন্তু না। তবে ড্রেসগুলা একটু ম্যাচিং করে 3টার সেট এখানে আনিয়েছি, তো ঈদের দিন শেয়ার করব। তো ড্রেসগুলো আমার খুবই পছন্দ হয়েছে, এত বেশি পছন্দ হয়েছে দেখা যায় বাইরে আমাদের যেহেতু হোয়াইট চাপল বাঙালি এরিয়া, ওয়াটলি মার্কেটেও সেল করা হয় এরকম ড্রেসগুলো, যত সুন্দর পাওয়া যায় না। আমার কিন্তু এইরকম ছোটো ছোটো প্রিন্টের ফ্লাওয়ার খুবই ভালো লাগে, সামারে কিন্তু খুবই ম্যাচ করে। তবে আজকের বেবির কাপড়টা বেশি কিউট ছিল, ওর ড্রেসের সঙ্গে একটা ডেনিম কোটেড ছিল, তো আমাদের ড্রেসের সঙ্গে সেটা ছিল না, এর জন্য বেশি কিউট লাগছিল। এটা ওকে পরিয়ে দেখেছি, খুবই সুন্দর লেগেছে। তো আজকে এই ছিল ছোট্ট একটা ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।